আজকে আসলে ফার্স্টেই এই স্লাইডটা হয়তো বা হাফ অ্যান আওয়ার অথবা ম্যাক্সিমাম 1 আওয়ার খুবই হ্যাফাজার্ড করে বানানো। এই স্লাইডে প্রেজেন্টেশন দেওয়ার ইচ্ছা খুব একটা ছিল না, আজকে কয়েকটা সাবমিশন দিয়ে আসা হয়েছে। এখন আমরা প্রতিবার সবসময় কি শুনি? আমরা সবসময় শুনি যে হয়তোবা কেউ উইন করছে, এরকম কিছু একটা শুনি, আবার যে উইন করছে তার কথা শুনি। তো যেটা হচ্ছে এটা খুবই একটা নার্সিসিস্ট একটা আজকের প্রেজেন্টেশনটা হবে। আমি নিজেকে নিয়ে অনেক কথাবার্তা বলবো, যেটা ইউজুয়ালি হয় না, তেমন কথা বলতে হবে। আমি দিশা। আর আচ্ছা, স্লাইডে কিছু প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেম বুয়েটে অলওয়েজ হয়, সো এটা মানে নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ফার্স্টে বুয়েটে যখন আসা হয় তখন অনেক কম্পিটিশনস, অনেক কিছুর মাঝে দেখা যায় একজন বুয়েটিয়ানের 3টা বেসিক কম্পিটিশন থাকে, যে কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করার সবসময় ইচ্ছা থাকে। নাম্বার 1 ইজ হাফ প্রাইজ, এটা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন। এখান থেকে যারা চ্যাম্পিয়ন টিম থাকে, চ্যাম্পিয়ন টিমটা তারা বাইরে যেয়ে তাদের অন্টারপ্রেনারশিপ স্কিলটাকে ডেভেলপ করতে পারে। বেসিক্যালি এটা একটা সোশ্যাল অন্টারপ্রেনারশিপ একটা কম্পিটিশন। আর তারপরে থাকে হচ্ছে বিজমাইস্ট্রোস, যেটি ইউনিলিভার অর্গানাইজ করে, এবং এটা ডিরেক্ট রিক্রুটমেন্ট একটা প্রসেস, যেটা থেকে উইন করার পরে সেই উইনিং যে 3টা টিম থাকে তাদের মোস্ট লাইকলিহুড ইজ তার ইউনিলিভার ইজিলি জয়েন করতে পারবে। অ্যান্ড নাম্বার 3 ইজ ব্যাটল অফ মাইন্ডস। এটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, যারা হচ্ছে গিয়ে আমরা এভাবে করে চিনি যে তারা বিড়ি বেচে, এরকমভাবে যে তারা এই কম্পিটিশনটা অর্গানাইজ করে, এবং সেটা হচ্ছে ডিরেক্ট রিক্রুটমেন্ট একটা প্রসেস। তো অনেকগুলা কম্পিটিশনের মাঝে দেখা গেছে যে 3টা কম্পিটিশনে সবাই সবসময় পার্টিসিপেট করবে ইচ্ছা থাকে। 13 ব্যাচ থেকে বিজমাইস্ট্রোসে আমরা লাস্ট টাইম পার্টিসিপেট করার জন্য কোয়ালিফাইড ছিলাম না, সো অ্যাজ সাচ আমি পার্টিসিপেট করতে পারিনি। আর হাল্ফ প্রাইজ এতে পার্টিসিপেট করছি, চ্যাম্পিয়ন হয়েছি। ব্যাটল অফ মাইন্ডস পার্টিসিপেট করছি, চ্যাম্পিয়ন হয়েছি। এবং ব্যাটল অফ মাইন্ডস এই কম্পিটিশনটাতে এবার আমরা হচ্ছে 14th টাইম এই ব্যাটল অফ মাইন্ডসটা ছিল। এই 14 টাইমের মধ্যে 13 বছর ধরে আইবিএ চ্যাম্পিয়ন হয়ে আসতেছে, এবং বুয়েট দেখা যায় লাস্ট 2 or 3 ইয়ার্স ধরে তারা 2nd, 3rd পর্যন্ত যায়। এবং আমরা একটা কথা শুনি সবসময় যে দ্য বেস্ট থিং এনি ইউনিভার্সিটি ক্যান কাম টুগেদার ইজ কাম সেকেন্ড। এছাড়া অন্য কোনো ভার্সিটি কখনো সেকেন্ডের উপরে কখনো যেতে পারবে না, বিকজ এই কম্পিটিশনটাতে যারা জাজ প্যানেলে বসবে, সে জাজ প্যানেলে ব্যাটের সিইও বসবে, ব্যাট বি এর সিইও বসবে, মানে বাংলাদেশ ব্রাঞ্চের, এবং সে যখন বসবে, এমডি যখন বসবে, সে আইবিএ গ্র্যাজুয়েট, তার সাথে যে বসবে সে আইবিএ গ্র্যাজুয়েট, এবং তার সাথে প্রবাবলি 2 জন হচ্ছে বসবে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্সোনাল। আমরা ফার্স্ট টাইম এই কম্পিটিশনটাতে বুয়েট চ্যাম্পিয়ন হয়ে আসছে। থ্যাংক ইউ। সো বেসিক্যালি যখন শোনা হয় যে মনে হয় যে একটা কম্পিটিশনে যাওয়া খুবই মানে একটা মাঝভাগ টাইপের একটা কাজ, বাট ইটস নট লাইক দ্যাট। কম্পিটিশন শুধু না, আজকের প্রেজেন্টেশনটা বেসিক্যালি থাকবে যে ইটস নট হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ অর হাউ ইউ কনভিন্স ইন ফ্রন্ট অফ ইউর পিপল, তাদেরকে কীভাবে করে তুমি তোমার আইডিয়াটাকে খাওয়াবা, সেটা শুধুমাত্র একটা কম্পিটিশন না। সেটা হতে পারে যখন একটা প্যানেল প্রেজেন্টেশন হচ্ছে, সেটা হতে পারে যখন আমি ক্লাসের স্টুডিওর একটা প্রেজেন্টেশন দিচ্ছি, সেটা হতে পারে আমার প্রজেক্ট যখন এক্সিবিট করা হচ্ছে, সেটাকে কিভাবে করে প্রেজেন্ট করা হচ্ছে। সো বেসিক্যালি আমার অডিয়েন্স থাকবে ফার্স্ট বেঞ্চের মানুষজন না, আমার অডিয়েন্স থাকবে লাস্ট বেঞ্চ পর্যন্ত, সবাইকে যেন রিচ করতে পারি। আমরা যেটা করি, আমরা একটা কেস দেওয়া হয় আমাদেরকে ফার্স্টে, যে কেসটা হতে পারে ফর এক্সাম্পল ক্লাসের জন্য হতে পারে, সেটা একটা প্রজেক্ট ইনিশিয়েট করা। আমাদের বমে এবারকার কেসটা ছিল এটা ট্রান্সপোর্ট প্ল্যানিং রিলেটেড, যে ট্রাফিক জ্যামকে আমরা কীভাবে করে রিডিউস করতে পারি। সো উই আর গিভেন আ কেস, দ্য নেক্সট থিং উই ডু ইজ we find a solution of it. The third thing is we pitch the solution. আমার কি আইডিয়া, আমি কিভাবে করে সেটা ইনিশিয়েট করতে চাই, কিভাবে সেটা এক্সিকিউট করতে চাই, ফাইনাল পর্যন্ত যতগুলো স্টেপ আছে সেই স্টেপগুলোকে আমি পিচ করব। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ we win. সো এই উইনের মাঝখানে এই 3টা স্টেপের মাঝখানগুলা খুব একটা ইজি না, ইটস এ ভেরি টাফ প্রসেস অ্যান্ড ইটস এ ভেরি ট্রিকি ওয়ান। সো যারা এই ABC এই 3টা প্রসেসের মধ্যে এই অ্যারোগুলাকে একটা অ্যারো না, অ্যারোগুলাকে থাউজেন্ডস অফ অ্যারো দিয়ে যারা
ডটসগুলো কানেক্ট করতে পারবে তারা হচ্ছে এই লাস্টে উইন পর্যন্ত যাবে। সেটা হতে পারে আমি ক্লাসের প্রজেক্টে এ পাওয়া, এ প্লাস পাওয়া, সেটা হতে পারে আমি আমার কম্পিটিশনে যখন যাচ্ছি সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো একটা প্রসেস পর্যন্ত যাব। সো এখন এই অ্যারোগুলোকে আমরা কিভাবে ড্র্যাগ করি? নাম্বার ওয়ান ইজ আমরা যখন কেস বা প্রজেক্ট আমাদেরকে দেওয়া হবে তখন আমাদেরকে উই হ্যাভ টু স্টাডি ইট প্রপারলি, উই হ্যাভ টু রিড দ্য কেস। আমরা কেসটা নেওয়ার সাথে সাথে দেখা যায় 5 মিনিটের মধ্যে ধুপধাপ করে পড়ে ফেলছি। দ্যাটস নট হাউ ইউ রিড আ কেস। তুমি লাইন বাই লাইন পড়বা, লাইন বাই লাইন পড়ার পরে তোমাকে ইনভেস্টিগেট করতে হবে যে সেই লাইনগুলোর মধ্যে মিনিংটা কি আছে। তোমার একটা ডেটা, একটা পার্সেন্টেজ, ওই পার্সেন্টেজটা কি মিন করে তোমাকে এটা জানতে হবে। সো ইউ ইনভেস্টিগেট। আমরা যেটা ক্লাসে করি সেটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে লিটারেচার রিভিউ করা হয়, বাট এটা কম্পিটিশনের কেসেও এই কাজটা করতে হবে। সো দ্য ফার্স্ট থিং উই ডু ইজ আমরা গুগল করা স্টার্ট করি। আচ্ছা ঠিক আছে, এই কেসের কথা বলছে, সো শুনি একটু। ট্রাফিক জ্যাম নিয়ে যখন আমাদেরকে কেসটা ইনিশিয়েট করা হয়েছে, তো এটা নিয়ে স্বাভাবিকভাবে আমার অনেক ধারণা। আরবান প্ল্যানিংয়ে পড়ি, ট্রাফিক রিলেটেড সব কিছু কাজ করা হয়েছে, ট্রান্সপোর্ট রিলেটেড কাজ করা হচ্ছে, তো প্রবলেমগুলো জানা হয়। তো যখন হচ্ছে এই কেসটা আমাদেরকে ইনিশিয়েট করা হয়, এটা টপ 40-তে যাওয়ার পর কেসটা ইনিশিয়েট করা হয়। এর আগ পর্যন্ত আমরা স্টার্ট করি, এবারকার পার্টিসিপেন্ট ছিল ইন অনলাইন রাউন্ড প্রবাবলি 2400 অ্যাপ্রক্সিমেটলি। এখান থেকে টপ 40 যখন যাওয়া হয় তখন এই কেসটা দেওয়া হয়। এর আগ পর্যন্ত অনেকগুলো রাউন্ড চলে যায়। তো এই রাউন্ডটাতে এসে যখন আমাদেরকে এই কেসটা দেওয়া হয় তখন ওখানে সবাই যারা ছিল, তো ব্যাটের যারা হচ্ছে HR লেভেলের মানুষ, তারা ওখানে বলতেছে আরবান প্ল্যানিংয়ের কেউ নেই, আরবান প্ল্যানিংয়ের কেউ নেই। তখন আমি দাঁড়ায় বলছি নো, আই এক্সিস্ট, আরবান প্ল্যানার এক্সিস্ট। তো ওখানে দাঁড়ায় যে জিনিসটা ভালো লাগছে যে এখন মানুষ আরবান প্ল্যানার একটা এক্সিস্ট করে, একটা প্রফেশন এক্সিস্ট করে, এই প্রফেশনটা বাঙালিরা জানে। তো আমাদের জন্য অনেক ধরনের জায়গা আছে যেখানগুলোতে আমরা ইনভেস্টিগেট করতে পারি আমাদের কি কি কাজকর্ম কোন কোন জায়গায় যাবে। দ্য থার্ড থিং ইজ উই আস্ক কোয়েশ্চেন্স। বাচ্চাকালে আমরা WH কোয়েশ্চেন করছি, রাইট? হোয়াট, উইচ, হাউ। ওই যে আমাদেরকে কেসটা দেওয়া হবে সেই কেসগুলোর মধ্যে থেকে আমাদেরকে কারেক্ট কোয়েশ্চেনটা আমাদেরকে নিজেকে আস্ক করতে হবে যে হাউ দিস সিচুয়েশন ক্যান বি সলভড, হোয়াট আর দ্য প্রবলেমস উই ফেস এভরি ডে। আমরা যদি এই প্রবলেমগুলা, এই কোয়েশ্চেনগুলো নিজেদেরকে না করতে পারি তখন যে প্যারাটা খেয়ে যাব, তখন অ্যাকচুয়ালি ওটার অ্যাকচুয়াল অ্যান্সারটা পাওয়া যাবে না। মানে এক একটা গ্রুপ, এক একটা মাথা এক একভাবে কোয়েশ্চেন করে, কোনো কোয়েশ্চেনই ফেলে দেওয়ার মতো না। সো উই হ্যাভ টু লিসেন টু এভরিওয়ান, যে কে কোন ধরনের কোয়েশ্চেন করতেছে, এবং সবগুলো কোয়েশ্চেনকে একসাথে জট ডাউন করতে হবে। কোন কোয়েশ্চেনটা আগে অ্যান্সার করা প্রয়োজন, কোন কোয়েশ্চেন থেকে আরেকটা কোয়েশ্চেনে যাওয়া যায় সেই জায়গাটা দেখতে হবে। দেন উই ফাইন্ড সলিউশন। কিভাবে আমরা সলিউশনটা বের করি? আমরা রিড করে আসছি ফার্স্টে, এবং আমাদের বাঙালিদের একটা বড় প্রবলেম, আমরা আরেকজনের কথা শুনি না, উই ডোন্ট লিসেন টু পিপল। এখানে যখন বসে এক একটা টক আসছে তখন আমরা ম্যাক্সিমাম মানুষজন হয় খাওয়া দাওয়া করছি, না হলে সাইডে সাইডে গল্প করছি অথবা গেমস খেলছি। উই ডিড সামথিং। এক একজন মানুষের এক একটা কাজ করতেছিল, হঠাৎ করে কেউ কিছু একটা ওয়ার্ড আমরা শুনছি, এবং এটা হয়, উই ডু দ্যাট। বাট আমাদের প্রবলেম, আমরা যখন একটা কনভারসেশনেও থাকি, একটা ডিসকাশনেও থাকি, আমরা ডিবেট করি না, রাদার আমরা ওখানে আর্গিউ করা শুরু করি একজন আরেকজনের সাথে, কে কার কথাটা আগে বলতে পারবে। হ্যাঁ, সবাই চায় যে তার নিজের কথাকে স্ট্যাবলিশ করতে, বাট ওটাকে লজিক্যালি এক্সপ্লেন করতে হবে। ওই এক্সপ্লেনেশনটা যেন এমন হয় যে আরেকজন মানুষ শুনতে পাচ্ছে, আরেকজন মানুষ বুঝতেছে। আবার অনেকে আমার মাথা অনেক খারাপ হয়ে যায় আমার কথা কেউ কেটে দিলে, বিকজ আমি চাবো আমার কথাটা কেউ শুনুক, অ্যাট দ্য সেম টাইম আমি আরেকজনের কথা শুনুক। বাট এই যে লিসেনিং, যে এই প্রসেসটা আমাদের মধ্যে নাই। আইএলসে এই জন্য যে আমাদের অনেক ছেলে পেলে যায়, অনেক প্রবলেমে পড়ে যায়, বিকজ আমরা বাঙালিরা শুনি না কখনো। আইএলসের একটা সেগমেন্ট আছে লিসেনিং টেস্ট, ওইটা আমরা শুনি না। দেন থার্ড ইজ টু টক। আমরা কথা বলি নিজেদের মধ্যে, বাট আমরা যখন একটা 30 জন মানুষের যখন একটা সামনে যখন চলে আসি, ইভেন একটা টিচারের সাথে যদি আমরা পার্সন টু পার্সন, ফেস টু ফেস কথা বলা শুরু করি, আমরা অনেক ঘুরায় কাছে একটা জায়গা পর্যন্ত যাচ্ছি না, যেতে যেতে হারাই গেছি। আমরা কথা বলার যে ক্রাইটেরিয়াটা, ওটা আমাদের নিজেদের মধ্যে এমন একটা ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়াটা আমরা ইউজুয়ালি ভালোভাবে প্র্যাকটিস করতে পারি না, ওয়ে উই শুড প্র্যাকটিস ইট। তো আমাদের কথা বলার প্র্যাকটিসটা থাকতে হবে যে মানুষের সামনে যেন কথা বলতে পারি।
ওয়ার্ল্ডে অনলি 1% পিপল তারা হচ্ছে মানুষের সামনে কথা বলতে পারে, পাবলিক স্পিকার। সো দেয়ার ইজ নাথিং রং যদি 99% অফ পিপল দে মেক ফুল অফ দেমসেলভস ওয়াইল স্ট্যান্ডিং হিয়ার। ইট ইজ নট আ রং থিং। আমরা যদি এখানে দাঁড়ায় আমরা নিজেদের মধ্যে দাঁড়ায় আমরা কথা বলে একটা ভুল করি, দেন দ্যাটস বেটার অ্যাজ অপোজ টু আমরা যখন ভাইবা বোর্ডে যাব, আমরা যখন মানুষের সামনে যে যখন কথা বলতে যাব, আমরা যখন অফিসে একটা প্রেজেন্টেশন দিতে যাব, ওইখানে একটু ক্লাটার। দ্য থার্ড থিং ইজ উই নিড টু লার্ন ফ্রম ইচ আদার। মানে একজন আরেকজনের কাছ থেকে শেখার যে ক্রাইটেরিয়াটা, ওই ক্রাইটেরিয়াটা আমাদের মধ্যে নেই। একটা যখন কম্পিটিশনে যাওয়া হবে, ওখানে দেয়ার আর ডিফারেন্ট টিমস। বুয়েটের টিম বলে সে একটা এনএসইউর টিম শুনবে না ওরা কি বলতেছে, ওদের থেকেও মানে শেখার অনেক কিছু আছে। ওরা কি করতেছে, কিভাবে করে নিজের আইডিয়াটা প্রেজেন্ট করতে পারে, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস দে আর বেটার দ্যান আস। অ্যাজ আ বুয়েটিয়ান আমাদের মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া ল্যাক করে। আমাদের মাথা অনেক ভালো, কিন্তু মাথাটাকে, ওই ব্রেনটাকে কীভাবে করে কাজে লাগাতে হয় সেই প্রসেসটা বাইরের ওরা বেশি করে নার্চার করতে পারে অ্যাজ অপোজ টু আস। থার্ড থিং ইজ উই নিড টু থিঙ্ক। এই যে আমরা পড়লাম, শুনলাম, আমরা বললাম কথা, মানুষের কাছ থেকে শিখলাম, এগুলোকে আমরা কি করব? একটা জায়গা আমাদের নিজেদের মধ্যে এসে আমাদের চিন্তা করতে হবে যে কোন কাজটাকে কিভাবে করে এক্সিকিউট করা যায়। এই কাজগুলো যদি আমরা করতে না পারি, লাস্টে এই প্রসেসটা, থিঙ্কিং প্রসেসটা যদি ফেল করে, দেন ইটস নট পসিবল যে আমরা একটা ভালো সলিউশন বের করতে পারবো, আমরা এক্সামে ভালো একটা রেজাল্ট বের করতে পারবো, সেটাও তখন পসিবল না। আমরা যখন পড়লাম যে এই ট্রাফিক জ্যামের অনেক প্রবলেম আছে, আমরা রাস্তায় যে আমরা সার্ভে করছি, সার্ভেটা বেসিক্যালি করা হয়েছে বিকজ উই বার আস্কড টু ডু দ্য সার্ভে, বাট সার্ভেটা করে যে রেজাল্টটা পেয়ে গেছে ওটা আগে আমার কাছে রেজাল্টটা ছিল। বাট তখন ওখানে মানুষজন অনেক কথা বলতেছে, তাদের মধ্যে কার পার্কিং একটা বড় একটা ইস্যু। কার পার্কিংটা নিয়ে কিছু করা উচিত। রাস্তাঘাটে যে ইলিগাল পার্ক হয়ে আছে, রাস্তার জায়গাটা জ্যামটা বেশি ক্লক করছে, এমনিতে আমাদের রাস্তাঘাট নেই। তো এই জায়গাগুলো কিভাবে করা যায়? তখন নিজেদের মধ্যে যে নিজেদের মধ্যে কথা বলা হচ্ছিল, একজন আরেকজনের কাছ থেকে শুনতেছিল, এই কথা বলার প্রসেসের মধ্যেই আমাদের টিমের 4 জনের একজন, কেউ কার মাথা থেকে আমরা উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট আমরা উবার নিয়ে কথা বলছিলাম। উবার নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে সাডেনলি দিস আইডিয়া অফ উবার পার্কিং কেম আপ, যে আমরা কিভাবে করে আমাদের যে গাড়িটা যখন বের হয়ে যাচ্ছে, তখন ওই বের হয়ে যাওয়া গাড়িটা, আমাদের যে গ্যারেজটা আছে, গ্যারেজটা তখন তো খালি, এরকম করে আমার পাশের বাসায় গ্যারেজটাও খালি, আমার গাড়িটা যখন ধানমন্ডির ওই গ্যারেজটাও অ্যাট দ্য সেম টাইম খালি। তা আমরা এটাকে অ্যাজিউম করে নিতে পারি যে এরকম করে প্রত্যেকটা গাড়ি যখন বাসার বাইরে আছে, তো আমাদের গ্যারেজগুলো সবগুলো খালি পড়ে আছে। সো হোয়াই নট আমরা ওই গ্যারেজটাকে ইউটিলাইজ করি। বাইরের দেশে এই জিনিসটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যে তারা তাদের গ্যারেজটা শেয়ার করছে আরেকজনের সাথে। গ্যারেজটা কীভাবে করে শেয়ার করা যায় মানুষজনের সাথে, সেই কাজগুলো করছে। বাট ওদের কান্ট্রির জন্য এটা খুব ইজি, বিকজ ওদের এখানে যে ট্রাস্ট ইস্যু, সিকিউরিটি ইস্যু, এগুলো নাই। বাট আমাদের কান্ট্রিতে ট্রাস্ট ইস্যু, সিকিউরিটি ইস্যু এটা অনেক বেশি প্রমিনেন্ট। তো উবার যখন আসছিল তখনও কিন্তু আমরা বলছিলাম উবার এগুলো চলবে না। বাট আজকে যখন 70% ডিসকাউন্ট হয়, 2 দিনের মধ্যে মনে হয় 6 বার আমি উবার ইউজ করে ফেলছি, যেখানে আমি উবার ইউজ করতাম না। তো এরকম কিছু জিনিসগুলো আমাদের চলে আসছে। তো আমরা সোসাইটি কিছু ব্যারিয়ার্স আমরা নিজেরা ক্রিয়েট করে রাখি, ওইটা থেকে আমরা সরি না। এই আইডিয়াগুলো আমরা ডিসকাস করতে করতে আমরা চিন্তা করলাম যে ওয়াই নট উই হ্যাভ দিস অ্যাপ, যেটা আরেকটা যে গ্যারেজটা খালি আছে সেই গ্যারেজটা লোকেট করবে। অ্যাট দ্য সেম টাইম আমি যখন বাইরে আছি, আমার প্রক্সিমিটির মধ্যে কোন গ্যারেজটা খালি আছে, আমি সেখানে কি যেতে পারবো। তো এরকম করে কিছু প্রসেসগুলো আমরা নিয়ে এসে দেয়ার ইজ দ্য আইডিয়া। আমরা আইডিয়াটা পেয়ে গেলাম, আমরা উবার পার্কিং হবে, ওটা কিছু একটা নাম দিতে হবে। সো আইডিয়া ইজ ফিক্সড। নাও দিস টাফ পার্ট অফ পিচিং কামস ইন। যেটা আগে বলছিলাম যে আমরা নিজেরা কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট মানুষজনের সামনে কথা বলতে উই আর নট কমফোর্টেবল উইথ দ্যাট আইডিয়া। দ্যাটস দ্য রিজন উই ফেল ইন মোস্ট অফ দ্য কেসেস। যখন একটা কম্পিটিশনে যাওয়া হয়, ওখানে দেখা যায় যে বুয়েটে যে আইডিয়াগুলো থাকে, আইডিয়াগুলো খুব সলিড থাকে, মানে আইডিয়াগুলো একটা পুরো বুলেট প্রুফ আইডিয়া নিয়ে তারা যায়। কিন্তু স্টেজে যখন স্টেজে উঠে কি জানি হয়, আকাশে বাতাসে চিন্তা করতে থাকে, স্টেজে আর কথা বলা যায় না। স্টেজে যে আসছে, সামনে যখন একটা লাইট দেখা গেছে, ওই লাইটের ওই পাশে কারা আছে দেখে মনে হয় দৈত্য দানব দাঁড়ায় আছে, যে দে উইল জাজ মি। ইয়েস, দে উইল জাজ ইউ, বাট বেসড অন হোয়াট? তোমাকে কিছু একটা তো তাদেরকে ফিট করতে হবে, তুমি ফিট করতে পারো না। যা বলা থাকে স্লাইডের মধ্যে, দেখা যায় ওই স্লাইডের মধ্যে কথাগুলো আমরা বলতে থাকি। এবং যে প্রবলেমটা হয় ইজ আমাদের কন্টেন্ট থাকে, আমাদের স্লাইডস থাকে না। আমাদের দেশের
স্লাইডস বানানোর ক্রাইটেরিয়া খুব খারাপ। আমি যখন সাংঘাইতে যে আমার একটা আইডিয়া, আমি যখন হাল প্রাইজের জন্য যাই, সাংঘাইয়ের যে স্লাইডসগুলো দেখলাম, ওদের যে কন্টেন্টগুলো আমার কন্টেন্টের থেকে হয়তো বা অনেক খারাপ। একটা মানে দেয়ার ওয়াজ দিস ভেরি বোগাস আইডিয়া যে ওরা একটা ব্যাংক স্ট্যাবলিশ করবে ফর রেফিউজিস। ব্যাংক স্ট্যাবলিশ করা মানে আসমান থেকে ব্যাংক উঠে না, অনেক প্রসেস আছে। বাট ওরা জিনিসটাকে খাওয়াইতে পারছে কেন? ওখানে দাঁড়ায় ওরা যে স্লাইডটা বলছে, যে কন্টেন্টগুলো দেখাই নিয়ে আসছে যে আমি অনেক কিছু করব, এবং যে কনফিডেন্সের সাথে পিচ করতে পারছে, ওই কনফিডেন্সটা আমাদের নেই। আমরা ওখানে দাঁড়ায় আমাদের হাত পা কাঁপে, হাঁটু কাঁপতে থাকে, অনেক সমস্যা হয়, আমরা কথা বলতে পারি না। আমাদের স্লাইডের আমাদের ইউআরপির একটা বড় প্লাস পয়েন্ট আছে যে আমরা হচ্ছে প্রেজেন্টেশন কমিউনিকেশন টেকনিক একটা স্টুডিও করছি। দেন আমরা আবার ইংলিশ ল্যাবও করছি। অন্যান্য ডিপার্টমেন্টগুলো শুধুই ইংলিশ ল্যাবগুলো করছে, বাট স্টিল দে আর ইউটিলাইজিং ইট। সিভিলের ওরা যখন আমাদের সামনে বসে থাকে এবং আমাদের মানে চেয়ারগুলো র্যাপ করে থাকে, আমরা তখন ইউআরপিগুলো আমরা তখন পেছনে বসে থাকি। বাট ইভেন দো ওর আইডিয়ার থেকে আমার আইডিয়াটা খাওয়ানোর যৌক্তিকতা বেশি, বাট আমরা খাওয়াইতে পারি না। এখানটাতে আমাদের স্লাইডসের প্রবলেম থাকে, এখানটাতে আমাদের কন্টেন্টগুলো রেডি থাকে না, প্লাস অ্যাট দ্য সেম টাইম আমি কনফিডেন্ট থাকি না। স্লাইডগুলোর মধ্যে অনেক কথা থাকে, মনে হয় যে একটা রিপোর্ট লিখে নিয়ে চলে আসছে। এই রিপোর্টটা তো স্লাইডের মধ্যে থাকবে না। তোমার স্লাইডের মধ্যে তুমি 2-4-5টা ওয়ার্ড দাও, হ্যাভ সাম পিকচার্স ইন দ্যাট, বিকজ স্লাইডটা আমার পেছনে আসছে, আমি স্লাইড দেখে কথা বলার কথা না আমার। বাট আমার এখানে দাঁড়ায় সামনে হয়তো একজন টিচারের সাথে সে আই কন্ট্যাক্ট কখনো করছে, বাট এখানে দাঁড়ায় এটার দিকে তাকায় তাকে সে কেউ মানুষজন কথা বলে। এটা খুবই খারাপ একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটার জন্য বাইরে অনেক প্রবলেম হয়। যখন ইভেন্টডিপের একটা প্রেজেন্টেশনে বা একটা বাইরের স্মার্ট সিটি কিছু মানে আইডিয়ার কিছু প্রেজেন্টেশন, এগুলোতে ওই জায়গাগুলোতে দেখা যায় যে অন্যান্য ভার্সিটির ওরা খুব ভালো প্রেজেন্টেশন দেয়, ইংলিশ খুব খারাপ বলতেছে। ইংলিশ কত ভালো কার সেটা খুব একটা ম্যাটার করে না, যখন আমার যে কন্টেন্ট আছে এবং কনফিডেন্সের সাথে ভালো একটা স্লাইড দিয়ে দেখাতে পারতেছি। বাইরের ইটালিয়ানরা যখন হচ্ছে গিয়ে খুব খারাপ ইংলিশে কথা বলে, বাট ওরা কত উপরে আছে। বাট আমরা ভাবি যে আমাদের হয়তো বা বাংলা দিলে হয়ে যাবে। আজকে প্রেজেন্টেশনটা এখানে সবার বাংলায় দেওয়ার কথা ছিল, এখানে সবার ইংলিশে দেওয়ার কথা ছিল, অ্যান্ড আই ওয়াজ কাইন্ড অফ প্রিপেয়ার যে আমি এখানে ইংলিশেই দিব। বাট দেন আই ওয়াজ সিইং যে সব প্রেজেন্টেশনগুলো বাংলাতে আসতেছে। তো I'll be hoping যে from the next time on যখন এখানে ইউআরপিটা অর্গানাইজ হবে, ট্রাই টু স্পিক ইন ইংলিশ, বিকজ তোমাকে স্লাইডটা এবং তোমার কনফিডেন্সটা ম্যাটার করবে। এখানে দাঁড়ায় এই প্র্যাকটিসটা এটার জন্য ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে তোমার জন্য ট্রিক্স যে তোমার পিচগুলো কিভাবে করে করতে হবে। দিজ আর দ্য ইনগ্রিডিয়েন্টস দ্যাট ইউ উইল বি নিডিং ইন ফিউচার। দেন এইগুলো সবগুলো থাকলো, এবং এগুলোর মাঝখানে আর অনেক কিছু লাগে, হচ্ছে হার্ডওয়ার্কস অনেক বেশি লাগে। মানে কাজ করবো না, রাতে ঘুমাইতে হবে, আমি হচ্ছে কি বাসা থেকে বের হতে পারবো না, এরকম অনেক প্রবলেমস থাকে, ট্রু। আর হার্ডওয়ার্ক করা লাগবে, অ্যান্ড উই নিড টু বি ডিটারমিনেন্ট যে আমাদের কাজ শেষ করতে হবে ফাইনালি। মাঝপথে যে কাজ ছেড়ে দেওয়া, মাঝপথে যে হতাশ হয়ে ডিপ্রেসড হয়ে বসে থাকার জায়গাটা খুব বেশি আমাদের নাই। টাইমটা খুব লিমিটেড, এই টাইমটা লিমিটেডের মধ্যে কম্পিটিশনস হোক, যে জায়গাগুলো হোক, ওখানটাতে ডিটারমিনেশন অ্যান্ড ফাইনালি সবার কাছ থেকে শিখতে হবে। আমাদের শেখার যে ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়াটা অনেক খারাপ, এটা আগে বলা হয়েছে। সে শুধুমাত্র সবার থেকে না, মানে সে আমার থেকে অনেক নিচে আছে, আমি ওর থেকে শিখতে পারবো না, বা হচ্ছে ওর হয়তো বা মানে এই মানুষটা থেকে শেখাটা আমার জন্য আসলে গায়েটা লাগতেছে, এরকম টাইপের কিছু ক্রাইটেরিয়া থাকলে দেখা যায় যে নিজেকে যে নার্চার করার প্রপার্টিটা, ওই প্রপার্টিটা আস্তে আস্তে নামতে থাকে। প্রত্যেকটা মানুষ থেকে শেখানোর কিছু আছে, ভালো হোক খারাপ হোক অনেক কিছু আছে। ইউ নিড টু জাজ কোন জিনিসটা আমি আমার নিজের মতো নিতে পারবো, কোন জিনিসটা নিতে পারবো না। যদি না শিখে আমি বসে থাকি, তো দেখা যাবে যে দিন শেষে আমার কোন গোল পর্যন্ত আমি রিচ করতে পারবো না। দেন দিস অ্যানাদার এলিমেন্ট ইজ ইংলিশ, যেটা হচ্ছে যেখানে দাঁড়ায় শুনতে হবে, পড়তে হবে অনেক। যে পড়াটা শুধুমাত্র ক্লাসের বইটা পড়লাম, ক্লাসের বইটা পারলে না পড়ি, পারলে পরীক্ষায় বাংলায় লিখে দিয়ে আসি, এরকম যে ক্রাইটেরিয়াটা, এই ক্রাইটেরিয়াটা এখন থেকে সরাতে হবে। অ্যান্ড নিজেকে ইংলিশে কথা বলতে হবে। অনেক উল্টাপাল্টা ইংলিশ বলা যায়, প্রবলেম নেই, কেউ তো মেরে কেটে ফেলবে না। ও যে পাশের জন হাসতেছে, সেও অ্যাট দ্য সেম টাইম যখন ইংলিশে কথা বলা শুরু করবে, ও একই কাজ করবে। একজন একজনের উপর হাসবা, যখন হাসতে দেখা যাবে, হাসতে হাসতে আস্তে আস্তে কিছু জোক আসবে, এবং জোকের মধ্যে থেকে কিছু কিছু ওয়ার্ডস মাথায় চলে আসবে। বিকজ একটা ভাইয়া ছিল, সে হচ্ছে তার ইংলিশ খুব খারাপ ছিল, তার ভোক্যাবসের কোনো মানে কোনো ওখানে ভান্ডারই ছিল না, সে ভোক্যাবস পারতই না।
সে যেটা করা শুরু করছিল সেটা হচ্ছে ওয়ার্ডস যখন সে পড়া শুরু করছে বুয়েটে আসার পরে, তো ওয়ার্ডসগুলা কপির সাইডে মানে মোড়ে মোড়ে লিখে রাখতো, মাঝে মাঝে হঠাৎ করে ক্লাসের মধ্যে বসে বসে ওয়ার্ড হাতের মধ্যে লিখতো, এগুলা করতো। সে আজকে এমন একটা জায়গায় আছে, সবাই চিনবে, চমক ভাইকে চিনো, চমক ভাইয়া, সেই ভাইয়াটা এরকম অবস্থায় ছিল, সে কথা বলতে পারতো না। তাকে আমরা অভ্যাসে যখন বাচ্চাকালে দেখতাম তখন ভাইয়া এরকম ছিল, ভাইয়া যখন আড্ডা মারতে বসতো আমরা কিছু ফ্রেন্ডরা মানে এই ভাইদের সাথে খুব ক্লোজ ছিলাম, তো ভাই যখন আড্ডা মারতে বসতো, সে আড্ডা মারার সময় সব অনেক কথা বলতেছে, তারপর বলতেছে এখন তো তোদের সাথে কথা বলতে পারে, আগে জানিস কিরকম অবস্থা ছিল। তার পুরানো কিছু ফ্রেন্ডরা আসলে তারা বলে যে কথা বলতে পারতো না, সে অ্যাকচুয়ালি কথা বলতে পারতো না। এখন অনেক সময় হঠাৎ করে তাকে দাঁড় করায় দিলে সে একটা মিনিট পজ নেয়, তারপর কথা বলা শুরু করে। দিজ আর দ্য ক্রাইটেরিয়াস দ্যাট উই নিড, অ্যান্ড ফাইনালি উই উইন। একটা মাঝখানে অনেক কিছু আসে নাই, কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকলে করতে পারো, না হলে অনেক টাইম হয়ে গেছে, শেষ করে দেওয়া যায়। হ্যাঁ, কোয়ালিটি ডেভেলপ করার জন্য কি করা যায়? আমরা এইসব কম্পিটিশনে থিংকিং কোয়ালিটিটা অনেক ম্যাটার করে, যে আমি কি ভাবতেছি, যে অনেকগুলো টিম থাকে, অনেকগুলো টিমে কি ভাবতেছে, মানে থিংকিং প্রসেসটা